আজ আমি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই রচনাটি বলছি। ভূমিকা। বহুকাল আগে মানব সভ্যতার আদি যুগে মানুষ ছিল প্রকৃতির দাস। পৃথিবীতে সেই দিক থেকে মানবজাতির পথ চলা শুরু হয়েছিল যেদিন মানুষ প্রতিদিনকার জীবনে বিজ্ঞানের প্রভাব রেখে গিয়েছে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিজ্ঞানের সঠিক ব্যবহার মানব সভ্যতাকে সহজ করে এনেছে। বর্তমান যুগে মানব সভ্যতার উন্নতির যে শিখরে দাঁড়িয়ে আছে তার পেছনে সবচেয়ে বড় অবদান এই বিজ্ঞানের। কিন্তু তবুও মানুষের মনে বারবার একটাই প্রশ্ন জেগে উঠেছে, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ? বিজ্ঞানকে অভিশাপ বলার কারণ, বিজ্ঞান যখন মানব সভ্যতার সুস্থ জীবনযাত্রার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং পরিবেশকে বিষাক্ত করে তোলে, তখনই বিজ্ঞানকে অভিশাপ বলে চিহ্নিত করা হয়। বিজ্ঞানকে ঠিক যেভাবে ব্যবহার করব ঠিক সেই মতোই ফল পাব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞানকে অপকাজে ব্যবহার করে পরিবেশকে দূষণ করা হচ্ছে। যেমন অসংখ্য যানবাহন সহ কলকারখানা থেকে বেরিয়ে আসা ধোঁয়া বাতাসে ছড়িয়ে পরিবেশকে যেমন ধ্বংস করছে, তেমনি অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারে জল দূষণ হচ্ছে। পলিথিনের ব্যবহার মাটিকে দূষণ করছে। বিভিন্ন রাসায়নিক উপাদান বাতাসে মিশে ওজোন স্তরকে ধ্বংস করে দিচ্ছে এবং এর ফলে পৃথিবীর বুকে এসে পড়ছে ভয়ঙ্কর অতি বেগুনি রশ্মি, যা মানব সভ্যতাকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া ভোপাল গ্যাসের দুর্ঘটনা, আণবিক ও পারমাণবিক বোমার ব্যবহার, মেশিন গান, গ্রেনেড ইত্যাদি বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র যা মানুষ মারার কাজে ব্যবহার হয়। বিজ্ঞানের এই ভয়ঙ্কর রূপটি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। বিজ্ঞানের শক্তিকে শক্তিমান হয়ে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়ছে। এত সব বিজ্ঞানের অভিশপ্ত রূপ। বিজ্ঞানকে আশীর্বাদ বলার কারণ, বর্তমান বিজ্ঞানকে আশীর্বাদ বলে মনে করা হচ্ছে এর কারণ, বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। বর্তমানে চিকিৎসার ক্ষেত্রে বিজ্ঞান এক যুগান্তকারী বিপ্লবের সূচনা করেছে, যার ফলে মানুষ দুরারোগ্য ব্যাধিকে জয় করতে পেরেছে। কৃষিক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি করেছে, আবিষ্কার করেছে ট্র্যাক্টর, নানা ধরনের কীটনাশক ও যন্ত্রপাতি, যা খাদ্য উৎপাদনকে শতভাগ বাড়িয়ে দিয়েছে। যোগাযোগের ক্ষেত্রেও বিজ্ঞানকে কাজে লাগিয়ে দূর দূরান্তকে জয় করেছে। বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ আবিষ্কার করেছে দ্রুতগামী যান, ট্রেন, জাহাজ, উড়োজাহাজ, বিমান ইত্যাদি। বিজ্ঞান শিক্ষা ব্যবস্থাকেও করেছে আধুনিক ও উন্নত। বর্তমানে ইন্টারনেট ও কম্পিউটারের প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। ঘরে বসেই আজ যে কোনো তথ্য জানা সম্ভব হচ্ছে। আমাদের রোজগারের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক জীবনে, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে সর্বত্র বিজ্ঞানের সৃষ্টি। উপসংহার: মানুষ যদি মানুষ হয়, বিজ্ঞান যদি মানব কল্যাণে প্রয়োগ করতে পারে, তাহলে বিজ্ঞান হবে আশীর্বাদ। আর যদি অমানুষ হয়ে বিজ্ঞানকে ধ্বংসের কাজে প্রয়োগ করে, তাহলে বিজ্ঞান হয়ে উঠবে অভিশাপ।